এই যে এখানে আমি ওর ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম আর লাঞ্চগুলো রেখে দিয়েছি। লাঞ্চগুলো বক্সের মধ্যে রেখে একটু হাওয়ার মধ্যে রেখেছি, কারণ খুব গরম আর যা বাইরে গরম পড়েছে, তো সেই জন্য গরম খাবার আর বন্ধ করলাম না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খাবারটা। ব্রেকফাস্টেও খাচ্ছে ছোলা আলু বয়েল, আর লাঞ্চে দিয়েছি রাইস, আর তার সঙ্গে রয়েছে এখানে মাছের একটা তরকারি সর্ষে দিয়ে আর ওই ডাঁটা দিয়ে বানিয়েছিলাম। আর এখানে রয়েছে পালং শাক আর চিংড়ি মাছের ভাজা। তো এটাই ওর লাঞ্চ রয়েছে। আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে আমি তো যাচ্ছি এবার, তো দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। তো ফার্স্টে ভালো করে একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন এগুলো মেখে যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, আর রোদ থেকে তো প্রোটেকশান করতেই হবে স্কিনকে। তো একটু ভালো করে ময়শ্চারাইজারগুলো মেখে নিচ্ছি, সানস্ক্রিন মেখে নিচ্ছি। এবার যাব বেরোবো, মানে টাইম হয়ে এসছে বেরোনোর। তো আমার চুলটার অবস্থাটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তার একটাই রিজন, সেটা হচ্ছে আমার চুল আগে অনেক খারাপ ছিল, কারণ আমি স্ট্রেটনিং আর স্মুথনিং এসব করে করে চুলটাকে নষ্ট করে ফেলেছিলাম। আর এখন চুলটা অনেকটা ভালো হয়েছে, আমি বাড়িতে থাকছি, টেক কেয়ার করছি। সবথেকে বেশি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার, যেটা রোজমেরিকে ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু ইউজ করি। ওটা খুবই ভালো, মানে খুব এফেক্টিভলি আমাকে কাজে দিয়েছে। তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো। এখন আমি আমার খাবারটাও বেড়ে নেব, আমি অল্প করে একটু খেয়ে যাব, নাহলে কিন্তু ওখানে গেলে খিদে পেয়ে যাবে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব কিছু ব্যাগে ভরে নিচ্ছি, টাকা নিয়ে নিচ্ছি, মানে খুচরো কিছু টাকা পড়েছিল সেগুলো নিলাম। আর এখানে আমি একটা ড্রাই টিস্যু নিয়েছি, এটা আমি সবসময় ক্যারি করি, কারণ বাইরে যা গরম, সোয়েটের জন্য তো লাগবেই। আর আমি পার্সটা নিতে ভুলে যাচ্ছিলাম, আমার জয়ের এই ফেস ওয়াশটা আমার কাছে ছিল, এটা আমি বোনকে দেবো, কারণ ওর মুখে নাকি কোনো ফেস ওয়াশ শ্যুট করছে না, তাই ওকে বলেছি এটা ইউজ করতে। আর এই দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, একটা লুজ ফিট প্যান্ট পরে নিয়েছি আর একটা টপ পরেছি, আর সঙ্গে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, যা গরম তো মাথাটাকে একটু বাঁচাবো তাই জন্য। আর জুতো পরে নিলাম, এবার দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়বো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আমি বাসে উঠে পড়লাম, আর বাসটা পুরো ফাঁকা, এত গরম সেজন্য হয়তো কেউ বেরোচ্ছে না বাইরে, পুরো বাসটাই ফাঁকা। এবার যাচ্ছি স্প্ল্যানেডে, স্প্ল্যানেড থেকে আমরা যাব হচ্ছে জাকারিয়া স্ট্রিট। তো পৌঁছে গেলাম স্প্ল্যানেডে, এখানে আমার বোনও চলে এসেছে, পিছনে ওই যে রয়েছে। আর কি কি কেনাকাটি করছি, কোথায় কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম এই দোকানটা থেকে একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য। এখান থেকে নিয়ে নিলাম একটা ঠান্ডা, আর তারপর সেটা খেয়ে এখন আমরা যাব একটু সিলেদাসে। সিলেদাস থেকে একটু জুতো নেওয়ার আছে, মায়ের জন্য একটা, বোনের জন্য একটা জুতো নেবে। তো চলো দেখি কী কী কালেকশান এখানে রয়েছে। তো দেখলাম নতুন নতুন অনেক ব্যাগের কালেকশন এখানে এসেছে, আর বেশ ভালোই লাগছিল, প্রাইস রেঞ্জটা একটু হাই লাগছিল। আমরা এখান থেকে দুটো জুতো নিয়ে নিয়েছি, তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর আরেকটু ঘোরাঘুরি করার পরে এখান থেকে এখন যাব আমরা একটু কুর্তি কিনতে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই। তো এখানে অনেক ভালো ভালো কুর্তির কালেকশন ছিল। তারপর এখান থেকে আমার একটা চুড়ি পছন্দ হয়েছিল, আর আমার বোন এখান থেকে জুতি দেখছিল, এগুলো এথনিকের সঙ্গে খুব ভালো যায় এই জুতিগুলো, ও নিয়েছিল। আর এই চুড়িটা বেশ ভালো লাগছিল, কিন্তু কালারটা একটু ক্যাটক্যাট করছিল বলে আমি নিয়ে নিই। এবার প্ল্যান্ট থেকে আমরা চলে আসলাম জাকারিয়া স্ট্রিটে। আর জাকারিয়া স্ট্রিটে এত ভিড় ছিল, আমরা কোনো জায়গায় বসে খেতে পাচ্ছিলাম না। তারপর এই শপটাতে গেলাম, ঠিক তাসকিনের পেছনের দিকেই ছিল।
মানে অপোজিটে ছিল, ওখান থেকে আমরা এই পারাটা আর হালুয়াটা নিয়েছিলাম। খেতে ভীষণই টেস্টি ছিল। আর তোমরা কারা কারা গিয়েছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর আমরা এখান থেকে হালিমও ট্রাই করেছিলাম লাস্টে। এইগুলো দুটো জিনিস ট্রাই করে আমরা এখান থেকে চলে এসেছিলাম।